তোমার মুখে ভাতের জন্য কি সুন্দর সাজিয়েছি দেখো। হ্যাঁ মাদের প্রচুর রকম শখ থাকে, তোমাকেও বুঝতে হবে সেটা। তো আমি নিজের সাধ্যের মধ্যে নিজের শখ পূরণ করার চেষ্টা করছি। এই যে খাওয়া দাওয়া চলছে এখানে করে। কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি। তোমার মুখে ভাতের জন্য কি সুন্দর সাজিয়েছি দেখো। আর এটা পুরোপুরি নিজের আইডিয়াতে নিজেরাই করা। এটা আমি নিজে হাতে বানিয়েছি মেয়ের জন্য, কারণ অল্প বাজেটের মধ্যেও কিন্তু নিজের মতো করে করা যায়। তো এটা হচ্ছে তার একটা এক্সাম্পল তোমাদের সামনে। The next day late. মর্নিং। আর আজকে সেই বহু প্রতীক্ষিত একটা দিন চলে এসেছে। হ্যাঁ, মেয়ের আজকে অন্নপ্রাশন। দেখতে দেখতে কিভাবে 6টা মাস পেরিয়ে গেল, আর বাংলাতে 7 মাস, মানে চোখের নিমেষে পেরিয়ে গেল। ভাবতে পারছি না এখনও, মানে মনে হচ্ছিল আরও 1 মাস বাকি আছে, আরও 2 মাস বাকি আছে। এখন দেখছি আর একদিনও বাকি নেই। তো তোর বিয়ে দিচ্ছে নাকি? বাজাও কি হচ্ছে? ও ভাবছে কি হয়েছে, এত উলুলু দিচ্ছে কেন? শাক ভাজা বাবন, কি করছিস তুই? ওর ঘুমটা এখনো ভাঙেনি। না না, ওকে তো জোর করে ওঠানো হয়েছে। রিচুয়ালটুকু করে দিয়েছি, কারণ আজকে বারবেলা বা এরকম তোমার রাহুকাল এসব পড়ে যাচ্ছে বলে সকাল সকাল রিচুয়াল করে দিয়েছি। এবার বাদ বাকি সব কিছু হবে তার টাইম মতো, কারণ মেয়েকে যদি বেশি ঘাটাঘাটি করা হয় তাহলে তো বিরক্ত হয়ে যাবে, আর ও বিরক্ত হয়ে গেলে দিনটাই মাটি হয়ে যাবে। এই যে অনেক অনেক কাকতি মিনতি করার পর সবকটা এসেছে। দেখো এই রোদের মধ্যে করছো কেন? ওই দিকটায় রোদ থাকে না। আর এই যে মেশো এখানে তত্ত্বাবধানে বসে আছে। গরম লাগছে না তো? প্ল্যানিং বেশি থাকলেও এক্সিকিউশন কতটা করা যায় আমার ডাউট আছে। ভেবেছিলাম অনেক কিছু, ভেবেছিলাম এইভাবে সাজবো, এইভাবে করবো। এখন পর্যন্ত কিছু করে উঠতে পারিনি। দেখো একটা লিপস্টিক বলতে করতে পারিনি। আর যা গরম পড়েছে, ঘেমে অস্থির হয়ে গেছি। যা গরম পড়েছে, কিন্তু সব পূরণ করতেই হবে। এই যে আমার মেয়ের এটা স্পেশালি ডিজাইন করে বানানো, ওর গায়ে হলুদের জন্য। শুধু করে দেখি,
পুরো অনুষ্ঠানটাই আমাদের কিন্তু খুব ঘরোয়াভাবে নিজেদের মধ্যেই করা হয়েছে, একদম আত্মীয় স্বজনদেরকে নিয়ে। আর এখানে আমি তৈরি করে নিচ্ছি মেয়ের থালা, কারণ মেয়ের থালা আমি তৈরি করতে পারলেও খাবার খাওয়া কিন্তু দেখতে পাবো না। মাম্মা এই দে দে ও যা, আমরা দেখবো না তো। এই বৌদি একটু ভিডিও আমাকে ভিডিওটা দেখবো। সব একটু একটু করে নিয়ে শাক নিয়েছিস? পাতায় শাক গলিয়ে দাও, দানাটা গলিয়ে দে। এইবার 3 বার মুখে ঠেকাতে হবে। 3 বার। জলটা 3 বার চুষে চুষে খাচ্ছে ওর মামার হাতটা। এখান থেকে 3 বার দেখা দেখা যায় দাদাও খেয়েছে। না না আমি শুধু উপরটা গিয়ে দেখো 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 চুষে চুষে খাচ্ছে দেখো। এবার এটা ধরো মামি। মা ও হাত সরিয়ে দিচ্ছে, ও আবার চাইছে কোনটা। ওই দেখি কোনটা নেয়, দেখি কোনটা নেয়, কোনটা নেয়। আর আই নিয়েছে থালাটাই নিয়ে নেবে এবার। থালাটাই ধরে টাকাটা নিয়ে টাকা প্রথমে নিয়ে নিচ্ছে। আমি জানি তো খাবার খাওয়া Eventually. তোরা আগেই খেয়ে নিলি? বাবা কত ফ্যান লাগিয়েছিস রে তোর? কি হয়েছে বলে ও চশমা তুমি আগে নিবো, গলায় যেটা থাকবে সেটা আগে নিবো খপ করে। চল একসাথে বসবো, ওদের সাথে খাবে বলছে। এই যে কন্যা দায়গ্রস্ত মামা এত ব্যস্ত তাকানোর টাইম নেই। কোনো রকম যদি ওয়ার্ল্ড রেকর্ড হয় আমাদেরকে জানিও, কারণ আমরা এই একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা 17 জন মানুষ করে আছি। কথা আছে যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। এই দেখো এই একখানা তেঁতুল পাতাতে অনির একটা ছোট্ট ঘরে, আর এই দেখো নিচে, আর এই যে তার মধ্যে আবার এটা ঢোকার চেষ্টা করছে। হলো বাবা।